ইন্ডিয়া টুডের নিবন্ধ বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বারপ্রান্তে হাসিনা সরকার। এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে এক প্রকার নৈরাজ্য চলছে। নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা সহিংসতায় রবিবার কমপক্ষে ৮৮ জনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়া টুডে জানে না যে ইতিমধ্যে ১০০ জন ছাড়িয়ে গেছে এই মৃত্যুর সংখ্যা। বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। খুবই সিগনিফিক্যান্ট বক্তব্য। শেখ হাসিনার গদি টলমল। রবিবার অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে নিহতের সংখ্যা ৮৮-তে পৌঁছে গেছে, ১০০-তে পৌঁছে গেছে। হয়তো লেটেস্ট আপডেট তারা এখনো জানে না। প্রতি মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা। এটা ঠিক সকাল ৩ জন ৪ জন ৫ জন শুরু করে বেলা যত গড়িয়েছে বলেছি যে ধাই ধাই করে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে। এবং আমার ধারণা যে এখন ১০০ জনের কথা বলা হয়েছে গণমাধ্যমে, সেটি ১০০ ছাড়িয়ে যাবে, কারণ প্রচুর হতাহতের মানুষ হাসপাতালে আছে। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন, তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ। খুবই সিগনিফিক্যান্ট কথা। যদি জনগণের দাবি মেনে নেন, তাহলে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করবে বাংলাদেশের মানুষ। কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশের সেনাবাহিনী একটি বিবৃতি জানিয়েছে তারা জনগণের পাশে আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসারদের বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে আছে। জনগণের পাশে যে তারা আছে, আজকে কিন্তু বেশ কয়েকটা জায়গায় কর্মকাণ্ডে তারা প্রমাণ করেছে যে তারা ছাত্র জনতার বিরুদ্ধে যায়নি। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে এই সমর্থন অব্যাহত থাকবে। একই সময় কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল করে দিয়েছে। এটি কিন্তু খুব উল্লেখযোগ্য, সিগনিফিকেন্ট। কেননা মিরপুর এবং মহাখালী ডিএইচএস এর সামরিক বাহিনীর প্রাক্তন অফিসারদের একেবারে সবাই, প্রাক্তন অফিসার সহ তাদের স্ত্রী পুত্র কন্যারা সবাই কিন্তু বিক্ষোভ মিছিল করেছে গত কয়েকদিন ধরে। গত ১৯শে জুলাই কোটা বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ যোগ দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর নেতারা সহিংস বিক্ষোভের শিকার হচ্ছেন। ঐক্যবদ্ধভাবে স্লোগান তোলা হচ্ছে হাসিনা সরকারকে যেতে হবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট আংশিক বন্ধ আছে। বাংলাদেশি মোবাইল ফোন অপারেটরদের কর্মকর্তারা বলেছেন তারা দেশে 4G পরিষেবা বন্ধ করার নির্দেশনা পেয়েছেন। ঢাকা ভিত্তিক একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানো হয়েছিল, কিন্তু পুলিশ এবং অন্য কোনো নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি। তিনি আরও জানিয়েছেন বেশিরভাগ জেলায় আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে। একজন এমপির বাসভবনে হাজার হাজার জনতা হামলা করেছে এবং তাকে পানির ট্যাঙ্কে লুকিয়ে থাকতে হয়েছে। বাংলাদেশি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক তথা ডালাস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য শাফকাত রাব্বি বলছেন শেখ হাসিনা সম্ভবত একই ভুল করেছিলেন যেটা ইয়াহিয়া খান ২৬শে মার্চ ১৯৭১ সালে নির্বিচারে ঢাকার মানুষকে গুলি করেছিলেন। হাসিনা জুলাইয়ের মাঝামাঝি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করছেন এবং ফলাফলটি একই দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে একাধিক সূত্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি যোগ করেছেন ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ১ মাস তরুণ শিক্ষার্থীদের পেছনে তাড়া করার পর সারা দেশের পুলিশ ক্লান্ত এবং শ্রান্ত। এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে উল্লেখযোগ্যভাবে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশ ছাত্রলীগের কিছু সদস্য যারা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল তারা নিজেরাই হাতে আইন তুলে নিয়েছে এবং ৪০ জন ছাত্রকে হত্যা করেছে। শাফকাত রাব্বি বলছেন বাংলাদেশের রাস্তায় প্রায় ১ কোটি মানুষ প্রতিবাদে নেমেছে। দর্শক, বেশ গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। এখন ইন্ডিয়া টুডে সহ ইন্ডিয়ার দেখবেন যে সমস্ত গণমাধ্যমগুলো কিন্তু বাংলাদেশের খবর এখন ফলাও করে প্রচার করছে এবং কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু ছাত্র এবং জনতা, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে। এটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তারা বুঝতে পারছে বাংলাদেশে একটি পরিবর্তনের হাওয়া জোরদার হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।